তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বরকে আমি আল্লাহ রহমত হিসেবে বানাইলাম, শুধুমাত্র মানুষের জন্য নয়। ইনসানের জন্য যেমন পয়গম্বর রহমত, জিন্নাতের জন্য রহমত, সূর্যের জন্য, চন্দ্রের জন্য, তারার জন্য, মাটির জন্য, সমুদ্রের জন্য, গাছের জন্য, পশুর জন্য, পাখির জন্য, অর্থাৎ গোটা দুনিয়ার জমিনে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাকিয়াত আছে, বাদশাহী আছে, ঠিক তত জায়গায় পয়গম্বরের নবুবিয়ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আল্লাহ, জমিনের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্যের মালিক আল্লাহ, সূর্যের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জাহানের ভিতরে যত জায়গায় আমি আল্লাহর মালাকিয়াত আছে, ঠিক তত জায়গার উম্মতদের জন্য, সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত হিসেবে বানাইলাম, রাহমাতাল লিল আলামিন। আলম মানে গোটা বিশ্ব জগৎকে আলম বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জাতিকে আল্লাহর নবীকে রহমত বানাই দিলেন, যার কারণে মাটির টুকরা পর্যন্ত সাক্ষী দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী পয়গম্বর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, কোনো সন্দেহ নাই। এ মুসলমান, আল্লাহ পাক কত রহমত দান করেছেন, এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামত অন্য কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। মেরাজে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, ওই জায়গায় গেলেন, বাইতুল মাকদিস থেকে শুরু করে একদম সাত আসমান সাত জমিন মালিকের দিদার পর্যন্ত আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিলেন। সবকিছু ঘুরে আসার পর যখন পয়গম্বর দুনিয়ার জমিনে অল্প সময়ের ব্যবধানে আবার চলে আসলেন, মক্কার জমিনের ভিতরে যখন ছড়ায় গেল মুহাম্মদ নাকি মিরাজ করেছে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে শুরু করে সাত আসমান সব জমিন পর্যন্ত দেখা শেষ। কাফের বেঈমানদের মনের ভিতরে প্রশ্ন, এটা কি ধরনের বাটপারি, আবার এতটুকু সময়ে কেমনে সম্ভব? কিন্তু মালিক রব্বুল আলামিন যদি চায় অল্প সময়ের ভিতরে গোটা দুনিয়া দেখানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমাদের চিন্তার যেখানে শেষ, আল্লাহ পাকের চিন্তা মাত্র শুরু, কল্পনাও কোনোদিন কোনো দিমাগ করতে পারবে না। কাফের বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করার জন্য আসছেন, মুহাম্মদ তুমি বলো, বাইতুল মুকাদ্দাসে তুমি যদি যে থাকো, গেট কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা? কোনো মানুষ যদি মসজিদে নামাজ আদায় করার জন্য ঢুকে, সাময়িক সময় সফর হালতে কোনো জায়গায় নামাজ আদায়ের জন্য গেলেন, যদি কোনো মসজিদে ঢুকেন, ফ্যান গুনতে যান নাকি নামাজ আদায় করতে যান? নামাজ। নবী আমার ওই জায়গায় নামাজ পড়লেন, অল্প সময়ের ব্যবধানে আল্লাহর নবী ওখানে নামলেন, আবার চলে গেলেন। কাফের বেঈমানরা ডাক দেয়া বলে, মুহাম্মদ বলো দেখি মসজিদের দরজা কয়টা, কিনারা কয়টা, বাতি কয়টা, জানলা কয়টা? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, এটা আবার কোন ধরনের প্রশ্ন, কোন ধরনের সওয়াল? আমি তো মসজিদের ভিতরে এটা করতে যাই নাই মালিক, তোমার সব বান্দা বেঈমানরা আমাকে বারবার প্রশ্ন করে, বাইতুল মুকাদ্দাস কেমন দেখলা বলো। আল্লাহ আমি কি জবাব দেব আমি জানি না। রব্বে কারীম বলেন, চিন্তা করেন না, কারণ আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনাকে মেহমান বানায় আমি আমার বাড়িতে নিয়ে আসছি। তার মানে পথের মধ্যে কোনো ভেজাল যদি হয়, ভেজাল গুলাও সামলানোর দায়িত্ব আমি আল্লাহ। বেঈমানের বাচ্চারা আপনার প্রশ্ন করে, তারা সন্দেহ করছে, মনে হয় আপনি মেরাজে আসেন নাই, আপনার টেনশন নাই। যদি আপনাকে তারা প্রশ্ন করে, আপনার পেরেশানি নাই।
আমি রব্বে কারীম ওই বাইতুল মুকাদ্দাসটাকে প্রয়োজনে উঠায় নিয়ে এসে আপনার চোখের সামনে তুলে ধরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে যখন আবার এসে প্রশ্ন করে বই বললেন না তো, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরের চোখের সামনে বাইতুল মাকদিসটাকে তুলে নিয়ে ধরো। আমার পয়গম্বর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের প্রশ্নের জবাব বাইতুল মাকদিসকে একবার দেখবে, একটা একটা করে জানালা খুলবে আর তাদের জবাব দিবে। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের থেকে বাঁচানোর জন্য এত সহযোগিতা করেছেন, এ মুসলমান সেই নবীকে আল্লাহ পাক কখনো কখনো মায়েরও খাওয়াইছেন ইসলামের জন্য। বর্তমান যুবকদের কাছে ইসলামের গুরুত্ব না থাকার পিছনে অন্যতম কারণ, আমরা এখন মুসলমান হয়ে গেলাম, তবে ফ্রি মুসলমান। ইসলামটাকে আমরা ফ্রি পাইছি, যার কারণে আমাদের কাছে ইসলামের দাম নাই। বাবা মুসলমান, দাদাই মুসলমান, আমরাও মুসলমান। বাপ দাদার থেকে ইসলাম পাওয়ার কারণে আপনার কাছে আমার কাছে ইসলামের গুরুত্ব কম। সাহাবা আজমাইনদের মতো যদি জীবন দেওয়া লাগতো, রক্ত দেওয়া লাগতো, জানমাল খরচ করা লাগতো, আল্লাহর কসম একটা যুবক বান্দাও কোনোদিন রাসূলের সুন্নতি ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস গায়ে দিত না। নবীর উম্মত দাবি করতেছে কিন্তু উম্মতের কোনো বালাই নাই। সুন্নি দাবি করে সুন্নত নাই, মুসলমান দাবি করে ইসলাম নাই, ইমানদার দাবি করে ইমান নাই, ঠিক কিনা? যারা মুসলমান দাবি করে কিন্তু ইমান নাই, ইসলাম নাই, মুসলমানিত্ব নাই, এরা মুসলমান না ভণ্ড। জোরে বলেন, মুসলমান না ভণ্ড? মুসলমান দাবি করার নাম নয়, এটা হলো মানার নাম। আল্লাহ পাক বলেন সামিআনা ওয়া আতানা। ইসলাম যারা কবুল করবে তাদের গুণ হবে আমরা আল্লাহর নবীর থেকে যেটা শুনবো দিল আর মন থেকে সেটাই মানবো, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? ঠিক না? দাবি করার নাম মুসলমান নাকি মানার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে মুসলমানদের গুণ দিলেন, মুসলমান যেটা নবী বলবেন ওইটাই বিশ্বাস করবে। সমস্ত কাফেররা বলে মুহাম্মদ চিটিংবাজি করতেছে, বিশ্বাস করে না। কিন্তু আবু বকর সিদ্দিক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনলাম আপনাকে নাকি আল্লাহ পাক বাইতুল মাকদিস থেকে নিয়ে আসমান পর্যন্ত নিয়ে গেছে। নবী আমার ডাক দেয়া বলেন, হ্যাঁ সত্য। আল্লাহর নবীর কথা শোনার পর আবু বকর সিদ্দিক দ্বিতীয় কোনো কথা বলে নাই। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন 100% সত্য, আমি আবু বকরের দিলের ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য নবী বলেন, তোমার নাম হলো সিদ্দিক। কি? সিদ্দিক।
সত্যবাদী। আবু বকর সিদ্দিক নামটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব লকব লাগায় দিছে। সিদ্দিক আকবর এমনি এমনি হয় না, নবী বলছেন সঙ্গে সঙ্গে ওয়াত হয় না, যেটাই বলবেন ওটাই সত্য, যেটাই শুনবো ওটাই মানবো। নবী যা বলবেন সিদ্দিক আকবর আবু বকর বলেন এখানে আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। লকব সিদ্দিক बन जाए सदाकत हो तो ऐसी हो मज़ारों गार की साथी रफ़ाकत हो तो ऐसी हो। अल्लाहु अकबर। আবু বকরের মতো সিদ্দিক হওয়া দরকার আছে না নাই? সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত এত নিয়ামত দিলেন, বাইতুল মাকদিসটাকে পর্যন্ত আল্লাহর নবীর সামনে উপস্থিত করে দেন। এটাই হলো পয়গম্বরের সম্মান। এই নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পর অনেক বান্দারা অনেক কথা বলছেন। স্বাভাবিকভাবে হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা লোকের অভাব নাই, ঠিক কিনা? কারণ বান্দারাও জানে এই হুজুরের সব কথা শুনতে গেলে আমার স্বার্থের মধ্যে আঘাত আনবে, স্বার্থে যেন আঘাত না হানে। এর কারণে অনেক মুসলমান আছে আলেমরা হক্কানি ওলামা ইকরামরা যেটা বলে এটা সাপোর্ট করতে চায় না, কারণ হুজুরের কথা অনুযায়ী চললে 2 নাম্বারই করা যায় না। ঘুষ খাইতে গেলে হুজুরের কথা শোনা যাইব না, হুজুরের কথা শোনা যাইব না, খাইতে হইব। খাওয়ার পরে যা আছে 50 বছর পর্যন্ত খালি খামো, এরপরে কোনো আল্লাহ মাফ করে দেবো। এই টাইপের কিছু ধান্দাবাজ দুনিয়াতে। আমার সাথে একজনের দেখা হয়েছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনি টাকা পয়সা তো কম দেয় নাই, আল্লাহর ঘরে উমরা করেন না কেন? বুঝেন, উমরা করেন না কেন? কারণ কেউ যদি আল্লাহর ঘর তওয়াফ করে তো আল্লাহ পাক তারে নিষ্পাপ বানায়। পেটের সন্তান যেভাবে গর্ভ থেকে বের হয় এরকম নিষ্পাপ আল্লাহ বানায়। তাহলে আপনি করেন না কেন? হুজুর নিয়ত আমার ভিন্ন। তওবা আমি আল্লাহ কবুল করি না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একবার গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তোমাদের যুবকরা আছে কিছু এরকম আজকে গাঁজা খাইবো মাফ করে দেবো, আবার খায়। কিছু মানুষ আছে ঘুষ খায়, মাফ চায় না মনে, কালকে পরের দিন 10,000 টাকা বানতেছে। কেমনে 10,000 টাকা চকচকা নোট দেন, পরের দিন মাফ চায় না, আবার খায়, আবার কিছুদিন পরে 50,000। খালি বাঁচতে চাই, খালি 50,000 টাকা নোট আসে, 50,000 থেকে আবার শেষ, আবার কিছুদিন পর আসে 1 লাখ। আল্লাহ এটাই শেষ, পরে আর খাবো না। 1 লাখের পর আবার দেখে 2 লাখ, আল্লাহ এটা শেষ, আর খাবো না। এই করতে করতে একদিন হুট করে মেরে যায়। তওবা নসিব হয়। গুনাহ যদি কেউ লাগাতার করে সে গুনার উপরেই মরে, সে তওবা নসিব হয় না। এই কারণে ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, যেহেতু নবী দ্বীনের কথা বলেন, এই জন্য আখের ওই খারাপ যারা এদের ভালো লাগে না। আবু জাহেল বলে পাগল, ওতবা বলে পাগল, সাহেবা বলে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনাকে যারা পাগল বলে এই সমস্ত শয়তানরা জানে না আপনার সম্মান কোন জায়গায়। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন একটা কসম আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিলেন। সূরার নাম হলো কলম। কলম মানে এটা যেটা দিয়া লেখেন। এই সূরাতুল কলম বানানোর পিছনে উদ্দেশ্য দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের জন্য সূরাটাই নাজিল করলেন। দুনিয়াদারি সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই কলমটা বানাইলেন। বানানোর পরে বলেন, উক্তুব সমস্ত দুনিয়ার নিজাম লাগো, যে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব কিছু কলম তুমি লিখে দাও। ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব কলম লিখে দিল। লেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই উপরে সূরাটা নাজিল করে ডাক দেয়া বলতেছেন, আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। অথচ কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায় ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো কখনো ওয়াল-লাইলি ইযা ইয়াগশা,
কখনো কখনো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কখনো কখনো ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এক এক সময় এক এক জিনিসের কসম খায়। এই জায়গায় আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খান। ওয়াল কলম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা লিখছে কলম সব কিছুর কসম খাইলেন আল্লাহ। বান্দা যদি প্রশ্ন করা হয় এত বড় কসম কেন খাইলেন, আল্লাহ বলে যেহেতু ইস্যুটা বড় যার কারণে কসমটাও বড়। ইস্যু বড় কি বলে? আবু জাহেল মুহাম্মদকে পাগল বলে, এটা কি ছোট ইস্যু? ইস্যু মোহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ নির্বাচন করলাম, দামি না কম দামি বলে? অনেক দামি। এই নবীকে যদি কেউ পাগল বলে তার মানে আমি আল্লাহরই পাগল বলছি, ঠিক না? আল্লাহ বলেন বিষয়টা যেহেতু অনেক বড় যার কারণে কসমটাও খাইলাম বড়। আল্লাহ পাক বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়ায় আমি কসম খায় বললাম পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল।